নমস্কার, আগমনী ক্লাসরুমে আপনাদের স্বাগত জানাই। খুব শিগগির পুজো আসছে, অনেকেরই টিকিট কাটা হয়ে গেছে, পাহাড়ে বেড়াতে যাবেন। তো সেই জন্যই একটু আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ন্যাশনাল মিশন ফর সাস্টেইনেবল হিমালয়ান ইকোসিস্টেম। অর্থাৎ কি না, আমরা যে পাহাড়টাকে দেখি, যে পাহাড়টাকে উপভোগ করি, যে পাহাড়ের থেকে বিভিন্ন সুযোগ সুবিধা আমরা ভোগ করি, কিন্তু তাকে রক্ষার কিন্তু আমরা কোনো রকম চেষ্টা করি না। তার ইকোসিস্টেম নিয়ে আমরা একেবারেই ভাবি না। শুধু পাহাড়ের সৌন্দর্য বা তার যে ভালো দিকগুলো সেগুলো আমরা উপভোগ করে মন ভরে আমরা যা খুশি করে তারপর চলে আসি। তো সেই জায়গাটাকে বন্ধ করার জন্যই আমি জানি আপনারা ভীষণ দায়িত্ববান। একটু যদি আপনাদের খেয়াল করিয়ে দিই তাহলে আনন্দের সময় সবাই ভুলে যায়, এটা খুব স্বাভাবিক। তো সেটা যদি একটু খেয়াল করিয়ে দিই, আমিও জানি আপনারা একদম ভীষণ রকম প্রকৃতি সচেতন মানুষ যারা আমার এই কথাগুলো শোনেন। তো পরিবেশ সচেতন মানুষ, তো তারা নিশ্চয়ই এই কাজগুলো পরবর্তীকালে যখন পাহাড়ে বেড়াতে যাবেন করবেন। তো চলুন বিষয়ে চলে আসি। তো এই যে ন্যাশনাল মিশন ফর সাস্টেইনিং হিমালয়ান ইকোসিস্টেম, এটা কিন্তু 2010 সালের জুন মাসে এটা লঞ্চ করে এবং ফর্মালি এটা কাজ করতে শুরু করে। তো এইটা একেবারেই সরকারি উদ্যোগ, কেন্দ্রীয় সরকারের নিজস্ব উদ্যোগ, এবং সেখানকার গাইডলাইনেই কিন্তু সমস্ত কিছু মেনে চলা হয়। এবং এখানে যেটা করা হয় সেটা হচ্ছে যে পাহাড় এবং পাহাড়ের গায়ে যে চাষাবাদ সমস্তই কিন্তু যাতে বিজ্ঞানসম্মতভাবে পরিবেশকে রক্ষা করে কাজ করা সম্ভব হয়, সেটি হচ্ছে এর মূল লক্ষ্য। অর্থাৎ এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্টকে ব্যবহার করে পরিবেশের উন্নয়ন ওখানে, মানে পাহাড়ি অঞ্চলের পরিবেশের উন্নয়ন বা পাহাড়ি অঞ্চলে চাষটা করানোর চেষ্টা করা হয়। একই সাথে যে সমস্ত প্রজাতি ফুরিয়ে যাচ্ছে বা ফুরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে তাদের পুনরুদ্ধার করার চেষ্টা করা হয়। এবং একই সাথে যেটা করা হয় যে হিমালয়ার যে ফরেস্টগুলো আছে সেগুলোকে রক্ষা করার চেষ্টা করা হয়। এবং ওখানকার যে সিভিল সোসাইটি রয়েছে সেগুলোকে রক্ষা করার চেষ্টা করা হয়। এবং একই সাথে ম্যাপ করে নিয়ে, অর্থাৎ ছোট ছোট করে লোকেশন ঠিক করে ম্যাপ করে বিভিন্ন ইনস্টিটিউশনের মাধ্যমে সেই সব জায়গায় কাজ কিন্তু করা হয়। তো মোটের ওপর যেটা বলতে গেলে যে এই মিশনের কাজ কি, এই মিশনের কাজ তাহলে কি দাঁড়ালো? এক হচ্ছে যে হিমালয়ের ইকোসিস্টেম রক্ষা করা, দুই হচ্ছে যেটা নষ্ট হয়ে গেছে সেটাকে পুনরুদ্ধার করা, তিন নম্বর যেটা হচ্ছে যে ওখানকার সমাজ মানুষ তাদের রক্ষা করা, চার নম্বর কি হচ্ছে না, চার নম্বর হচ্ছে যে ছোট ছোট ম্যাপিং করে লোকেশন স্থির করে বিভিন্ন ইনস্টিটিউশনকে নিয়ে কাজ করা, এবং পাঁচ নম্বর হচ্ছে পুরোটা এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্টের আওতায় নিয়ে আসা। তো যেখানে এত কষ্ট করে মানে গুছিয়ে রাখা হচ্ছে, তো সেই জায়গাটা যেন আমাদের কারণে কোনোভাবে নষ্ট না হয়, বিঘ্নিত না হয়, সেই জিনিসগুলো কিন্তু আমাদেরও দায়িত্ব করে, যারা আমরা ট্যুরিস্ট যাচ্ছি তাদেরও কিন্তু সেগুলো মাথায় রাখতে হবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতনভাবে জীবনযাপন করুন, পাহাড়ে বেড়াতে যান, খুব আনন্দ করুন এবং দায়িত্বটাও কিন্তু পালন করুন। নমস্কার।